এখন আমি আলু দিয়ে অমলেটের ঝোল রান্না করে নেবো। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা একটু কড়াইয়ের গায়ে ঘুরিয়েও দিয়েছি যেহেতু অমলেটটা ভেজে নেব। আর এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কিছুটা পাকা লঙ্কা, আর দিয়েছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ভালোভাবে ফেটিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে অমলেটটা ভেজে নেব। এখন নাড়বো না, একটু পরে এক মিনিট মতো আমি এটা হতে দেবো, তারপরে ছড়িয়ে দেবো চারপাশে ডিমটা। খুন্তির মাধ্যমে কিন্তু ডিমটা ছড়িয়ে দিচ্ছি। 2টো করে ডিম আমি একসাথে ভেজে নেব। এরকম আমি মোট 4টে ডিম আজকে রান্না করব। এবার আমি ফোল্ড করে নেব। উল্টে দিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডিমের অমলেটগুলো ভাজার পরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা, কিছুটা গোটা জিরে। ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কুচানোর পর একটু হালকা শিলনোড়াতে থেতো করে নিয়েছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর ভালো লাগে খেতে। একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা আলুর সাথে। ভালোভাবে আলুর সাথে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি, এটাও দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো বাটা মশলা। এখানে বেটে নিয়েছি জিরে, আদা, লঙ্কা, রসুন একসাথে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু লবণ ব্যবহার করতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল খেয়ে দেবেন গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো ফ্লেভার আসার জন্য। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা অমলেট। আমি 2 খণ্ড করে নিয়েছি। 4টে ডিমে আমি এই যে 4 টুকরো করে নিয়েছি 2টো ডিম অমলেট বানিয়ে। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।